তো চলুন বন্ধুরা, কীভাবে সেন্টারিংয়ে ওয়্যারিংয়ের পাইপ বসানো হয় সেটা আমরা এখন দেখব। তো এটা একটা বাড়ির একটি বেডরুমের ছবি। এই সাইডে সুইচ বোর্ডের জন্য যেসব পাইপ নামানো প্রয়োজন সেগুলো নামানো হয়েছে, এবং এই রুমটিতে 4টি সিলিং লাইট বাটি এবং একটি ফ্যান বক্স বসানো হয়েছে। ফ্যান বক্সকে দুদিক থেকে লাইন দেওয়া আছে, একদিকে জাম হয়ে যায় আর একদিকে আমি কাজে লাগাতে পারবো, ফ্যান বক্স যাতে অকেজো না হয়ে পড়ে থাকে তার জন্য। আর একদিকে দুটো বাটিকে সুইচ বোর্ডের ড্রপ নামানো হয়েছে, আর এই রুম থেকে মেল লাইন সিঁড়ির জন্য দেওয়া হয়েছে। আর এই সুইচ বোর্ডের থেকে একটা পাইপ সোজা ডিবিকে গেছে। এই যে এই পাইপটি ডিবি নাম্বার 1-এ গেছে। এখান থেকে বাড়িটিতে দুটো ডিবি বসানোর প্রয়োজন, বড় বাড়ি, সেই জন্য এটা ডিবি নাম্বার 1, এবং এখান থেকে পাইপটি গেছে ডিবি নাম্বার 2-তে। আর যেভাবে প্রত্যেক বাড়ির ক্ষেত্রে সিঁড়ির তলায় মেন সুইচ বসানো হয়, মিটার বসানো হয়, সেই হিসাবে এই বাড়িটিতেও সিঁড়ির তলায় মিটার মেন সুইচের ব্যবস্থা করা হয়েছে। চলুন আর একটি রুমে দেখা যাক। এটাও একটা বেডরুম। এখানে দুটো 6 ওয়াটের বাটিকে সিরিজ করে সুইচ বোর্ডের ড্রপ নামানো হয়েছে। আবার অন্যদিকে দুটো বাটিকে সিরিজ করে ওই পাইপও সুইচ বোর্ডের ড্রপ নামানো হয়েছে। এই রুম ফ্যানের জন্য দুদিক দিয়ে পাইপ বসানো হয়েছে। তো এইভাবেই বাড়িটির প্রতিটি বেডরুম সাজানো হয়েছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউটিউবে কিংবা অন্য কোনো মিস্ত্রির যেসব ভিডিওগুলো আমার চোখে পড়ে, সেগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্যান বক্সটাকে ও জয়েন্ট বক্স হিসেবে ভিডিওতে দেখানো হয়। ম্যাক্সিমাম ইউটিউবের ম্যাক্সিমাম ভিডিওতে আমি দেখি সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম মেল লাইন গিয়ে ফ্যান বক্সে ঢুকে, ফ্যান বক্স থেকে আমার ওয়ালে লাইট যায়, বা ফ্যান বক্স থেকে আমার চারদিকে 4টা সিলিং লাইট যায়। তো বন্ধুরা, এটা আমার ঠিক পছন্দ হয়নি, তার কারণ ফ্যান একটা মুভিং পার্ট, সব সময় একটা ভাইব্রেশন চলতেই থাকে সেখানে। তো ফ্যান বক্সটাকে জয়েন্ট বক্স হিসেবে কাজ করানো বা জয়েন্ট বক্স হিসেবে ব্যবহার করা, সেখানে তারের জয়েন্ট থাকবে এবং ফ্যানের ক্লিপটি সবসময় কাঁপতে থাকবে, এতে ভবিষ্যতে শর্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং বাড়িতে আগুন লাগার সম্ভাবনাও থেকে যায়, ঝুঁকিটা থেকে যায়। সেই জন্য আমি পছন্দ করি দেওয়ালে জয়েন্ট বক্স করো কিংবা লাইট বক্সে জয়েন্ট বক্স করো। আমি পছন্দ করি না ফ্যান বক্সে তারের জয়েন্ট যাতে না থাকে, ফ্যান বক্স যেমন ফ্রি থাকে, শুধু ফ্যানের পয়েন্টের জন্য যে তার প্রয়োজন সেই তারই ফ্যান বক্সে গিয়ে থাকে। এইভাবেই করে থাকি প্রতিটা বাড়ি, এবং এই বাড়ির প্রতিটি রুম এইভাবেই ড্রয়িংটি সাজানো হয়েছে। বিমে সিলিং লাইট যে দুটো দেওয়া আছে, এখানে বিমে ফ্যান বক্স বসানো যায়নি, সেই জন্য হুক বসানো হয়েছে। আচ্ছা চলুন এখন একটু দেখে নেওয়া যাক বাড়িটার পজিশন। এটা প্রায় 3000 স্কোয়ার ফিটের বাড়ি। কার্নিশেও ব্যালকনিতে লাইট দেওয়া আছে, কার্নিশে লাইট দেওয়া আছে। টোটাল বাড়িটা আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, কাজ চলাকালীন ভিডিও করতে পারিনি। তো কাজ কমপ্লিট করে আপনাদেরকে এই ভিডিওটি বানিয়ে দেখাচ্ছি। এটা ডাইনিং হলের সুইচ বোর্ড। ডাইনিং হলের সুইচ বোর্ড প্রায় 4-5টা আছে। এটা বাড়িটির ফ্রন্ট সাইড, এটা ব্যালকনিতে 4টা লাইট দেওয়া আছে। ব্যালকনির দু সাইডে দুটো সুইচ বোর্ড, এই সাইডে একটি সুইচ বোর্ড, এবং আগে দেখিয়েছি আগে সাইডে একটি সুইচ বোর্ড। এটাও একটা বেডরুম। এটাকেও ঠিক একইভাবেই পাইপ বসানো হয়েছে দুদিক দিয়ে। দেখুন ফ্যান বক্সে আমার দুদিক দিয়ে পাইপ দেওয়া আছে। কোনো কারণবশত একটি পাইপ নষ্ট হলেও আরেকটি পাইপে আমি কাজ করতে পারবো।
বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন চ্যানেলকে সাপোর্ট করো। এখন সিঁড়ির যে সিঁড়ির লাইটটি দিয়ে আমরা সাধারণত 2 সুইচে কানেকশন করে থাকি। 2 সুইচের কানেকশনের জন্য পাইপ ফেলতে হয় একটি